বাজারে এখন প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে খুব অল্প দামেই। ট্রলি করে পাড়ায় মহল্লায় বিক্রি করছে। সেদিন দেখলাম 5 কেজি 100 টাকা, আবার দেখলাম 5 কেজি 60 থেকে 70 টাকা। আমি অনেকগুলো টমেটো কিনেছি সস করে রাখবো বলে, কিছু ফ্রিজে ফ্রোজেন করে রাখবো বলে। টমেটোগুলো একেবারে ঠসঠসে ছিল, কালারটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল এখনই গাছ থেকে পাড়া। আমি প্রায় 2 কেজি টমেটো নিয়ে ওগুলোর বোটা ছাড়িয়ে 4 ফালি করে কেটে নিলাম। তারপর একটি হাঁড়িতে রেখে তার মধ্যে কাটা পেঁয়াজ, রসুন, কয়েকটা আদার টুকরা, লাল মরিচ আর 2-3টা তেজপাতা দিয়ে আমি এটা সিদ্ধ দিলাম। প্রথমে আমি এগুলো ভালো করে মিক্সড করে ফেলেছি টমেটোর সাথে, তারপর ঢাকনা দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি কোনো পানি দিই নাই। টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করলাম। মাঝখানে বেশ কয়েকবার নাড়াচাড়া করলাম। দেখতেই পাচ্ছেন প্রচুর পানি বের হয়েছে এই টমেটোগুলো থেকে। সাথে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। আবারও কিছুক্ষণ ওয়েট করছিলাম এগুলো দিয়ে। দেখলাম যে প্রায় সিদ্ধ হয়ে আসছে। তারপর চুলাটা বন্ধ করে দিলাম, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে রাখলাম। এরপর একটা মিক্সার জারে এই ঠান্ডা টমেটো পেস্টগুলো ঢেলে দিলাম। বেশ কয়েক দফায় আমার এই কাজটা করতে হয়েছে। বেশিক্ষণ মিক্সিং করতে হয় না, কারণ টমেটোটা অনেকটা নরম হয়ে এসছে। এখানে ওরকম হার্ড কিছু ছিল না, তাই বিচি কিংবা খোসা সেপারেট করার জন্য আমি একটা চালনিতে এগুলো ঢেলে নিলাম। তারপর কাঠি দিয়ে এগুলো আস্তে আস্তে নাড়াতে রাখলাম। দেখেন আলাদা দেখা যাচ্ছে, একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে। এ তো কাঠ বের হলো, অনেক ঘন কাঠটা। আমি একেবারে ভালোভাবে ঘষে ঘষে এগুলো থেকে কাঠ বের করেছি। অনেক সময় শুকনা কাপড় দিয়ে আপনারা শেষের অংশটা চেপে কাঠগুলো বের করতে পারেন। কি সুন্দর কালার। এখন আমার সস করার পালা। আপনারা চাইলে এতটুকুতে প্রিজার্ভ করে রাখতে পারেন ডিপে, পরে এক বক্স করে ডিপ থেকে বের করে সস বানিয়ে রাখতে পারেন। আমি এখানে প্রায় আধা কাপ দিয়ে দিলাম চিনি, আর লবণ দিলাম 1 টেবিল চামচের মতো। এটা কিন্তু যখন একটু ঘন হয়ে আসছে তখনই দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করতে হবে, খেয়াল রাখতে হবে যাতে তলায় না লাগে। আমার এখানে কিছু প্রিজারভেটিভ দিতে হবে। প্রিজারভেটিভ দেওয়ার জন্য আমি নিলাম সাইট্রিক অ্যাসিড আর সোডিয়াম বেনজয়েট। এগুলো হাফ টিস্পুন করে আমি পানির সাথে মিক্সড করে দিয়ে দিয়েছি। তারপর ভালো করে টমেটোর সাথে মিক্সড করে আমি দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিলাম ভিনেগার, যেটা প্রিজারভেটিভের কাজ করবে। ভিনেগারটা আমি আন্দাজ মতো দিয়েছি। তারপর আর একটু ঘন হওয়ার জন্য কর্নফ্লাওয়ার পানির সাথে মিক্সড করে আমি টমেটোর সাথে মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভিনেগারের সাথেও মিক্সড করে দিতে পারেন। এখন চুলা ছোট করে দিয়ে ওয়েট করব ঘন হওয়ার জন্য। খুব অল্প সময়ের মধ্যে এটা ঘন হয়ে আসবে। আমি কাঠি দিয়ে তুলে তুলে আপনাদেরকে ঘনত্বটা বারে বারে দেখাচ্ছি। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কখন এটা হয়ে যাবে। এ তো অনেকটা ঘন হয়ে আসছে। আমি একটা ছোট বাটিতে তুলে ঘনত্বটা দেখাচ্ছি। এটা ছিল একদম গরম গরম, ঠান্ডা হলে এটা আর একটু জমে যাবে। টমেটো শেষ হওয়ার আগে আপনারা করে ফেলুন এই মজাদার এই টমেটো সসটা। ঠান্ডা হওয়ার পর আমি বোতলে রেখে দিয়েছি। আমার এখানে 4টা বোতলে হয়েছে। বাজারের কেনা সস থেকে এটা অনেক স্বাস্থ্যসম্মত।